আজকের এই ভিডিওটা আপনি এখানে বসে স্ক্রিনের ওপারে আমার সামনে দেখছেন মানে নিশ্চয়ই গডেস লিলিত চান যে আপনি ওনার সাথে কানেক্ট হন। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে ইয়ার্কি করছি না বা আপনাদেরকে কোনো রকম কোনো মিথ্যা কথাও বলছি না। আজকে আমি ভিডিও বানাচ্ছি গডেস লিলিতের ব্যাপারে, আজকে অর্থাৎ অমাবস্যার আগের দিন। হ্যাঁ, গডেস লিলিতের সাথে যদি আপনারা প্রথমবার যুক্ত হচ্ছেন তাহলে কিন্তু অমাবস্যার 2-3 দিন আগে থেকে বা আগের দিন করলেও হয়। সেটা কিন্তু আগে থাকতে আপনারা নিজের মনকে প্রিপেয়ার করা, নিজের মনকে মানে টিউনড করা আর কি বিষয়টার সাথে, সেটা করাটা অত্যন্ত জরুরি। গডেস লিলিত যিনি কিনা পৃথিবীর প্রথম নারী, ইনি পৃথিবীর প্রথম নারী কিনা সে বিষয়ে কন্ট্রোভার্সিজও রয়েছে এবং এ বিষয়ে একটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। আজকে আমি আপনাদেরকে বলবো গডেস লিলিথের সাথে আপনারা কানেক্ট করবেন কি করে। এই দেবীর সাথে কানেক্ট করতে গেলে জাস্ট একটা রেড মোমবাতি অথবা ব্ল্যাক মোমবাতি আর একটা আয়না লাগবে। আউলের ফটো ফোন স্ক্রিনে থাকলেও হবে বা কোথাও থেকে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন। কিছু রোজ পেটালস আনবেন আর অফারিং এর জন্য 1 গ্লাস জলই যথেষ্ট। এক্ষেত্রে ওনাকে অফার অনেক কিছু করা যেতে পারে, রেড ওয়াইন অফার করা যেতে পারে বা কোনো রকম কোনো চকলেট টফিও অফার করা যেতে পারে, কিন্তু আমি এই বিষয়টা অত্যন্ত সিম্পল রেখেছি, তাই আমি 1 গ্লাস জলের কথাই আপনাদেরকে বলবো। অবশ্যই এটা করবেন কোনো খোলা জায়গায়, কোনো টেরাস, কোনো রকম কোনো ব্যালকনি বা ছাদ এই জাতীয় কোনো জায়গাতে। অমাবস্যার দিন রিচুয়ালটা করবেন রাত্রিবেলা 9টার পর, কিন্তু কানেক্ট হবেন আগের দিন থেকে। কেমন কানেক্ট হতে শুরু করবেন, অর্থাৎ রেরিচ ভিয়াসা অ্যাভেজ লিলিথ রিরাচ, এই যে মন্ত্রটা এটা আপনারা বলবেন একদম প্রথম দিন থেকেই। মানে যখন ইচ্ছা ওনার নাম নিতে পারেন, গডেস লিলিথ ম্যাজিক বিগিন নাও যখন ইচ্ছা আপনারা বলতে পারেন। এবার গডেস লিলিথ ম্যাজিক বিগিন নাও কেন বলবেন, এক্ষেত্রে গডেস কথাটা উল্লেখ করাটা অনেক জরুরি, কেননা লিলিথ এনার্জি 2 রকমের হয়, গডেস হয় আর ডেমন হয়। এবং লিলিথের বিষয়ে যদি কিছু কিছু কথা আপনাদেরকে বলি, যে আপনি বলবেন যে এ তো লোক তাড়াতে এসছে লিলিথের কাছ থেকে, কিন্তু আমি আপনাদেরকে সত্যি ডিসকারেজ করছি না, কিন্তু তাও আপনাদেরকে বলছি কেবলমাত্র একটা উইশ ম্যানিফেস্ট করে নিয়ে ব্যাস তারপর আমি আমার রাস্তায় লিলিতের রাস্তায়, এই যদি হয় আপনার উদ্দেশ্য, তাহলে আপনি লিলিতকে দয়া করে ডাকবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনার প্রতি। ডিসকারেজ করছি না, খারাপ কথা বলছি না, কিন্তু লিলিতকে ডাকতে গেলে অবশ্যই তারাই ডাকবেন যারা নিজের লাইফ পারপাসকে জানতে চান, আপনার এই জীবনটার উদ্দেশ্যটা কি, এবং যারা ভীষণ কনফিউজড, এবং যারা যারা খুবই ডেসপারেট, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, নিজেদের মধ্যে যে ফেমিনিন আর ম্যাসকুলিন এনার্জি আছে সেটাকে ব্যালেন্স করতে চাইছো। এই লিলিত এনার্জি ভীষণ ভীষণ একটা হায়ার লেভেল অফ ফেমিনিন এনার্জি। এই ফেমিনিন এনার্জিকে তোমরা যারা কানেক্ট করতে চাইছো তারা অবশ্যই এনাকে ডাকো। যে কোনো রকম রিলেশনশিপে থার্ড পার্টি ঢুকে গেছে, যে কোনো রকম তোমাদের সাথে অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, কারোর প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। এবার এখনকার দিনে এটা বলে দিতে অবশ্যই হয় না যে ডোমেস্টিক ভায়োলেন্স কেবলমাত্র কিন্তু এখন মেয়েদের মধ্যে হয়, এটা সীমাবদ্ধ নেই, বা মেয়েদের উপরেই হয় এটা সীমাবদ্ধ নেই। অনেক ক্ষেত্রে পুরুষরাও কিন্তু এটার শিকার হতে পারেন, তারাও সেক্ষেত্রে লিলিতকে ডাকতে পারেন। যে কোনো মানুষ যারা যারাই মানে কোনো রকম কোনো অন্যায়ের শিকার, কোনো রকম কোনো অবিচারের শিকার, অত্যাচারের শিকার, অসাম্যের শিকার, তারা প্রত্যেকেই এই লিলিতের কাছে প্রে করতে পারেন। এবার আপনাদেরকে বলে রাখা ভালো যে লিলিতকে ডাকলে আপনারা কিন্তু কিছু কিছু জিনিস ফেস করতে পারেন, যেটা বলা ভালো ওনার সিগন্যাল। কেমন আপনাদের যে কোনো একটা অ্যাঞ্জেলকে কল করলে যেরকম অ্যাঞ্জেল নাম্বার, মানে যে কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে থাকলে যেরকম অ্যাঞ্জেল নাম্বার দেখা যায়, অ্যাঞ্জেলকে কল করলে যেরকম আপনারা ফেদার্স দেখতে পান, বা অন্য এরকম অনেক সিম্বল আছে, অ্যাফ্রোদিতেকে কল করলে ঝিনুক আছে তার সিম্বল, এরকম অনেক রকম ব্যাপার আছে। কিন্তু লিলিতকে কল করলে আপনাদের সাথে বিষয়টা একটু কড়া, একটু হার্শ হয়ে যেতে পারে, একটু হার্শ মানে ফেমিনাইন এনার্জি ইনি। পৃথিবীর প্রথম নারী এবং খুব রাগীও বটে, এবং ইনি খুব কি বলবো খুব সেলফ লাভ যারা করছে, যারা নিজেদের মধ্যে কোনো রকম কোনো শ্যাডো ওয়ার্ক করছে, তাদের জন্য ইনি বিশেষভাবে উপযোগী। এবং যদি আপনি নিজের জন্য কোনো রকম কোনো জাস্টিস প্রার্থনা করছেন তাহলে লিলিতকে অবশ্যই ডাকুন। এবং ইনি সিডাকশনের দেবী, অর্থাৎ আকর্ষণ, যে অপরকে আকর্ষণ করা। যে কোনো রকম রিলেশনশিপে আপনি নিজের মধ্যে চার্ম হারিয়ে পেরেছেন এবং আপনার যে পার্সন সে আপনাকে আর আগের মতন সেই চার্মনেস আর আপনার মধ্যে পায় না, সেক্ষেত্রে আপনি অবশ্যই লিলিতের কাছে প্রার্থনা করতে পারেন। যে কোনো সময় আপনি বসে গডেস লিলিত ম্যাজিক বিগিন নাও বলতে পারেন, বা আপনার
ঘরে কোনো আয়না থাকলে সেটাকে দেখে সেটার সাথে জাস্ট আই কন্ট্যাক্ট করে চোখে চোখ মিলিয়ে আপনারা কি করবেন, গডেস লিলিথ ম্যাজিক বিগিন নাও এটা বলতে পারেন। গডেস কথাটা অবশ্যই উল্লেখ করবেন, কেমন? এটা আপনারা করবেন আজ থেকেই, অর্থাৎ অমাবস্যার আগের দিন থেকেই আপনারা গডেস লিলিথ ম্যাজিক বিগিন নাও চ্যান্ট করতে পারেন এবং আয়নাতে চোখে চোখ রেখে নিজের, গডেস লিলিথ তুমি খুব সুন্দরী, তুমি সব থেকে পাওয়ারফুল, আমি তোমাকে প্রশংসা করছি, তুমি পৃথিবীর প্রথম নারী এবং তুমি সকলের আশীর্বাদ করো, তুমি সকলকে পাওয়ার দাও, তুমি সবার মধ্যে জাস্টিস নিয়ে আসো, এরকম কিছু ভালো ভালো কথা, কিছু প্রেজ ওনার সম্বন্ধে করবেন। এবং এরপর আপনারা ওনার যে অ্যানিমাল স্পিরিট গাইড আউল ম্যাজিক বিগিন নাও বলতে পারেন এবং ওনার যে অথেন্টিক যে হিব্রু যে ভাষায় ওনাকে ডাকা হয় বা ল্যাটিনেও কিছু ওনার মন্ত্র আছে, তো সেই সমস্ত কিছু মন্ত্র আপনারা হিব্রু ভাষার যে ওনার যে ফ্রেজ ওনার প্রতি যে পে করা হয় ওনার চ্যান্টিং, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রেনিচ ভিয়াসা অ্যাভেস লিলিথ লিরাজ, এটা আপনারা 28 টাইমস আপনারা এটা করতে পারেন। এবং রিচুয়াল করার জন্য আপনারা কি করবেন, রিচুয়াল করার আগে থাকতেই তো আমি ওনার সাথে কানেক্ট হওয়ার কথা বলে দিলাম। আপনি যত আগে থাকতে এবং তার আগে থাকতে যদি একটুখানি হয়ে কোনো এনার্জির সাথে কানেক্টেড হয়ে থাকেন, তাহলে রিচুয়ালের সময় কিন্তু আপনার আলাদা করে কানেক্ট হতে কোনো রকম কোনো কষ্ট হয় না। এবং এই লিলিথ এনার্জি একটু হার্স এনার্জি, তো এনার সাথে কানেক্ট হলে আপনারা একটু ভয় ভয় আপনাদের পেতে পারে, আপনাদের মনে হতে, এবং আপনারা যখন এই প্রেয়ার করবেন সিওরলি আপনাদের এটা মনে হবে যে লিলিথ আপনাদের আশপাশেই কোথাও আছেন এবং আপনাদের কাছাকাছি দাঁড়িয়ে আপনাদের প্রার্থনা উনি শুনছেন, উপলব্ধিও করছেন এবং আপনাদের কাজ কিন্তু অবশ্যই হয়ে যাবে। আপনারা এনার কাছ থেকে কি কি সিম্বল দেখতে পেতে পারেন, যেরকম আমি বললাম অ্যাঞ্জেলের কাছে প্রেয়ার করলে আপনারা ফেদার দেখতে পান এবং কোনো ম্যানিফেস্টেশন করলে আপনারা রিপিটেড নাম্বারস দেখতে পান। লিলিথের জন্য কি কি সিম্বল দেখবেন, তো এটা কিন্তু যারা নতুন কোনো রকম কোনো এনার্জির সাথে কানেক্ট হচ্ছে তাদের পক্ষে একটু কড়া হতে পারে। তোমরা ব্যাটস মানে বাদুড় দেখতে পারো, কালো বিড়াল দেখতে পেতে পারো, কালো কুকুর দেখতে পেতে পারো, আশপাশে কোনো এমন কোনো গাছ যেটা বাজ পড়া গাছ, সমস্ত পাতা ঝরে গেছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এরকম কোনো গাছ দেখতে পারো। এবং স্বপ্ন তোমাদের একটু ভয় ভয় জাতীয় স্বপ্ন আসতে পারে, স্বপ্নে কোনো হুইচ দেখতে পারো। যদি গডেস লিলিথকেই স্বপ্নে দেখো তাহলে তো খুবই সৌভাগ্যের ব্যাপার। এবং তোমাদের মধ্যে কিন্তু বেশ কিছু কি বলবো, মানে একটু ভয় জাতীয় বিষয় তোমাদের মধ্যে আসবে লিলিথকে কল করতে গেলে। তো যারা প্রথম কোনো স্পেল করছো বা প্রথম কোনো গডেসের সাথে যুক্ত হচ্ছে এবং ফার্স্টেই ভাবছো লিলিথকে কানেক্ট করবে, আমি তোমাদের বারণ করব যে করো না। আমি কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে ডিসকারেজ করছি না, তোমাদেরকে সাবধান করছি। তো কিন্তু তোমরা যারা এর আগে হেকাটের সাথে কানেক্ট হয়েছো, কি অ্যাফ্রোদিতের সাথে কানেক্ট হয়েছো, কি অন্য কোনো স্পেল রিচুয়াল এগুলো করে থাকো প্রায়, তারা কিন্তু এটা করতে পারো। এক্ষেত্রে তোমরা নিজেদের প্রোটেকশন সবসময় নিজেদের সঙ্গে নিয়ে চলো। কি করবে, তোমরা একটা সাদা কাগজে বা তার উপর তার মধ্যে একটা এরকম সার্কেল করবে, সেই সার্কেলটার ভেতর 613 লিখবে এবং তার ভেতর নিজের নামটা লিখে দেবে। সেটা নিজের আসনের তলায়, যেখানে বসছো স্পেল করতে সেই সেখানে নিজের আসনের তলায় রাখো। আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে বলো, হে আর্কঅ্যাঞ্জেল মাইকেল, আমি একটা স্পেল করতে যাচ্ছি বা আমি একটা এনার্জির সাথে যুক্ত হতে যাচ্ছি, তুমি দয়া করে আমাকে সুরক্ষা প্রদান করো, তুমি আমার ডান দিকে এসে অবস্থান করো এবং আমাকে সুরক্ষা প্রদান করো আর্কঅ্যাঞ্জেল মাইকেল, দয়া করে আমার সুরক্ষিত করো আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এরকম ভাবে বলে তুমি আমার ডান দিকে এসে অবস্থান নাও, বলে আপনি নিজের স্পেল শুরু করুন। প্রথমে আপনারা একটা যে কোনো আউলের ফটোগ্রাফ দেখে সেটাকে আপনারা চ্যান্ট করতে শুরু করবেন যে আউল ম্যাজিক বিগিন নাও। তারপর আপনারা রেড অর হোয়াইট, রেড আর ব্ল্যাক ক্যান্ডেল হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, না পেলে হোয়াইট ক্যান্ডেল, সেটা জ্বালিয়ে নিন ছোট্ট করে। জ্বালিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, সেখানে আপনারা চারপাশে কিছু রোজ পেটালস দিয়ে দেবেন এবং আউল ম্যাজিক বিগিন নাও চ্যান্ট হয়ে যাওয়ার পর রেনিচ ভিয়াসা অ্যাভেজ লিলিথ লিরাজ এটাকে 28 টাইমস অথবা গডেস লিলিথ ম্যাজিক বিগিন নাও এটাকে 51 বার আপনারা চ্যান্ট করুন এবং নিজের মনের ইচ্ছার কথা বলুন। এবং অবশ্যই আপনারা এমন এমন ড্রিমস দেখবেন যেগুলোর মিনিং খুবই মানে কি বলবো, খুবই সাইকিক। এবং এই দেবী হচ্ছেন সেডাকশনের দেবী। যদি নিজের মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়াতে চান, সেলফ লাভ, নিজেকেই নিজে ভালোবেসে ফেলবেন, এরকম যে সিচুয়েশন যদি নিজের মধ্যে চান ক্রিয়েট করতে, লিলিথকে জাস্ট একবার ডেকে দেখুন আর আমাকে এসে কমেন্ট করে জানান কি ম্যাজিক হলো। অবশ্যই আপনারা লিলিথ স্পেল কালকে করুন এবং আমাকে এসে জানান, জানতে সাহায্য করুন। ধন্যবাদ।